আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি একটা ট্রুলি অথেন্টিক ট্রেডিশনাল রেসিপি, আমাদের চট্টগ্রামের ব্রাইড চই পাক্কন পিঠা। সফট, ফ্লাফি আর গোল্ডেন ব্রাউন এই ডেলিকেসি শুধু টেস্টের জন্য না, বরং একটা কালচারাল হেরিটেজ। সো স্টে টিউনড বিকজ আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে পারফেক্টলি এই ডিলাইটফুল পাকন পিঠা বানানো যায়। তো ফার্স্টেই লাগছে লিকুইড দুধ, এখানে 2.5 কাপ পরিমাণ নিয়েছি। তারপর চিনি দিয়েছি এখানে 1/3 কাপ এবং স্বাদমতো লবণ অ্যাড করেছি। ঘি দিয়ে দিলাম 2 চা চামচ মতো এবং সেই সাথে ফ্লেভারের জন্য 1/2 চা চামচ মতো এলাচ গুঁড়া ব্যবহার করেছি। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে একটা বলক চলে এলেই দিয়ে দিব ময়দা 2.5 কাপ পরিমাণ। যতটুকু পানি বা দুধ দিবেন ঠিক একই পরিমাণ ময়দা দিবেন, ঠিক আছে? চুলার ফ্লেম একদম লোতে রেখে 5 মিনিট এটাকে সেদ্ধ করে নিব। তারপর একটা সারফেসের মধ্যে নিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। এটাকে কিন্তু গরম অবস্থায় মথে নিতে হবে। একদম পারফেক্ট নরম তুলতুলে পাকন পিঠা বানানোর জন্য অবশ্যই ডোটাকে একদম ভালোভাবে মথে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সেই সাথে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এগুলো দিয়ে পুরো ডোটা ভালোভাবে মথে নিতে হবে, এর ফলে পিঠাগুলো অনেক ফুলকো ও স্পঞ্জি হবে। এরই মাঝে আমি আরও 1 টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম। বেশ কিছু সময় ধরে মথে নেওয়ার পর ডোটাকে এখন বেলে নিব। আচ্ছা, রুটি পুরুত্বটা ঠিক এমন হতে হবে। এখন একটা কাটারের সাহায্যে পিঠার শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, এখন পিঠাগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে পিঠাগুলো দিয়ে চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না, তা না হলে পিঠার উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সময় নিয়ে ভেজে নেবেন। তো আমি লাইট ব্রাউন কালার করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের চট্টগ্রামের ট্রেডিশনাল চই পাকন পিঠা কিন্তু একদম রেডি। সফট, স্পঞ্জি আর লাইটলি সুইট এই পিঠা আপনার টি টাইমের জন্য হবে একটি পারফেক্ট কম্প্যানিয়ন। ইফ ইউ এনজয়েড দিস রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো। Until next time, stay connected, stay inspired and keep cooking with love.